এখনই কালো মেঘ করে গেছে, মানে এক্ষুনি ঝড় উঠতে চলেছে। সুন্দরবনে এসে বন্ধুরা আমরা নিজেরাই ঝড়ের কবলে পড়লাম, খেয়া পারাপার পুরোটাই বন্ধ। সব ডুবে গেছিল এক মতো জল। আচ্ছা, ঝড়ের ভিতরে নিরাপদ স্থানে ছিলেন। ঝড়ের সময় কি করবো? কি করবো, এর ভেতরে চোখ বুঝে থাকতে হয়, কেন ওই গাছের ডাল পড়ে তো আমার মাথাও অনেকটা ফেটে গেছিল। দেখুন বন্ধুরা কিভাবে ঝড় হচ্ছে। আমাদের তো এখন প্রশাসন এসে আমাদের ঘর থেকে বের করে একটা নিরাপদ জায়গায় স্কুলে নিয়ে রাখে। এই নদীতে কি অবস্থা, উত্তাল ঢেউ। সে তো হবে, এই দেখুন না ঢেউটা। হ্যাঁ সেটাই। তখন কি করেন আপনার? জলের রাস্তার উপর থাকি। এই রাস্তার উপর থাকে? না নিশ্চয়তা নেই, দূরি দূরি হয়তো পাকা বাড়ি টাড়ি আছে কিংবা উঁচু উঁচু জায়গা আছে, সেখানে যাবারও সময় তো পাবো না। ধন্যী মেয়ে। এই মে মাস আসলেই বাঙালির বুকের ধুকপুকানি শুরু হয়ে যায়, কারণ এই মে মাসেই বড় বড় ঝড়, সাইক্লোন, নিম্নচাপ ম্যাক্সিমাম এই মে মাসেই হয়ে থাকে। আর এর ফলে গ্রামগঞ্জের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যেমন 2009 সালে আয়লা এই সুন্দরবনে ব্যাপক ক্ষতি করেছিল। তারপরে একে একে ফণী, আমফান, যশ প্রভৃতি ঝড় এই সুন্দরবনকে একেবারে তছনছ করে দিয়ে যায়। প্রচুর জীবনহানি ঘটে, এমনকি প্রচুর সম্পত্তিও ক্ষয়ক্ষতি হয়। তবুও মানুষ ঘুরে দাঁড়িয়েছিল, তাদের দৈনন্দিন জীবন ঠিকঠাক শুরু করেছিল। তো আবার শুনছি আরো একটি নতুন ঝড় আসতে চলেছে, যার নাম রিমাল। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঝড়টি হতেও পারে আবার নাও হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই ঝড়টি। তো যাই হোক, সেই ঝড় সম্পর্কে সুন্দরবনবাসীদের কি বক্তব্য, তারা এখন কি বলছে, নাকি তারা আতঙ্কিত হয়ে রয়েছে, তো এই সবকিছু জানার জন্য আমরা এসে গেছি গোসাবা দ্বীপে। তো চলো ভিডিওটি শুরু করছি। তো তোমরা সব আমাদের সঙ্গে থাকো, ভিডিওটিকে একটু স্কিপ করো না, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো আমরা তোমাদের নিয়ে যাচ্ছি গোসাবা দ্বীপে। আমরা এখন দাঁড়িয়ে আছি নদীর বাঁধের একেবারে পাশে, আর সামনেই একটা বাড়ি। আর তোমরা সবাই শুনেছো যে আসছে 23 তারিখ রিমাল বলে একটা ঝড়ের সৃষ্টি হতে চলেছে। তো এই ঝড়ের সময় এখানকার সুন্দরবনের বাসিন্দারা কতটা আতঙ্কিত থাকে, আর তাদের নিশ্চয়ই শুনেছো তোমরা, আয়লা, বুলবুল, আমফান সুন্দরবনকে ধ্বংস করে দিয়েছে। তো এরা কি অবস্থায় আছে এবং কিভাবে কোনো প্রিপারেশন নিয়েছে নাকি, সেই নিয়েই তোমাদের কাছে আজ তুলে ধরবো এদের কথা। তো চলুন আসুন। বাড়িটা দেখুন বন্ধুরা, বাঁধের পাশেই এই সরু রাস্তা, দুদিকে পুকুর, আর সামনে বাড়ি। কেউ আছেন? আসছি। বলছি কি করছেন আপনি? রান্না করতে। ও, আমরা কলকাতা থেকে এসেছিলাম, তো আপনাদের সাথে একটু কথা বলার জন্য। রান্না করছেন? হ্যাঁ। ও দেখুন বন্ধুরা, আপনি রান্না করছেন। সামনে এটা কি? থোড়। ও আচ্ছা, থোড় রান্না করবেন। ও আচ্ছা আচ্ছা। আর আপনার, আর এটা কি রান্না করছেন? এটা চাটনি। আচ্ছা, আমের চাটনি। বাহ, মানে মোটামুটি রান্না প্রায় হয়ে এসছে। ও, আর বলছিলাম যে আপনার হাজবেন্ড? হ্যাঁ, ওই যে কোথায় গেল ওইদিকে। ও আচ্ছা আচ্ছা। আর কি করেন উনি? উনি জঙ্গলে জাল ভাই। জঙ্গলে? আচ্ছা, জঙ্গল করে। হ্যাঁ, জঙ্গল করে। আচ্ছা আচ্ছা। আমাদের মৎস্যজীবী, আমরা মাছ ধরেন। হ্যাঁ আচ্ছা, মানে হ্যাঁ, নদীর পাশেই, বাঁধের পাশেই তো আপনারা থাকছেন। হ্যাঁ, মানে আপনাদের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা। আচ্ছা, তো বলছিলাম যে মাছ ধরতে গিয়ে তো অনেক রকম। হ্যাঁ, আমার শ্বশুরই তো জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঘে খেয়ে। তাই নাকি? বন্ধুরা এই জিনিসটা হাইলাইট করো। পেয়ে গেছি যে ওনার শ্বশুরকেই বাঘে খেয়েছে জঙ্গল করতে গিয়ে।
ভাবা যায় ওনার শ্বশুরকেই বাঘে খেয়েছে, তাই? হ্যাঁ আমার আপনি মানে তাহলে আপনার ভয় লাগছে না যে আপনার স্বামী যে সে জঙ্গল করে? স্বামীও তো যেত, তাই এই 2 বছর আর যাচ্ছে না। স্বামী বাঘের সাথে লড়াই করে চলে এসছে। বাপরে বাপ, কি মানে ওরা আপনার লড়াই স্বামীও করেছিল। বাঘের সাথে লড়াই করে? হ্যাঁ মানে উনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু ডাকবেন ওনাকে। কোন দিক গেল তো কি জানি, দেখি। অনেক চলো। আসুন আসুন আসুন। বলছিলাম যে আপনার তো বাঁধের পাড়েই একেবারে বাড়ি, ঠিক আছে, আর সুন্দরবন মানেই ঝড়ের একটা তাণ্ডব হয়ে এসছে। আগেও আয়লা, আমফান, বুলবুল সুন্দরবনকে পুরো ধ্বংস করে দিয়েছে। তো আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সামনে 23 তারিখে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। সেই ঘূর্ণাবর্তটা নিম্নচাপ হবে, পরবর্তীকালে রূপান্তরিত হয়ে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, যার নাম হলো রিমাল। তো এটা নিয়ে আপনারা কি মানে প্রস্তুতি নিয়েছেন? আমরা গরিব মানুষ, আমরা কি প্রস্তুতি নেবো? যখন তো চিকেন ডাক ডাঙার মতন জীবনটা বাঁচানো যায় সেখানে হয়তো বাঁধলাম। আর যদি মনে করি যে আমরা ঠাই পাচ্ছি না, এরকম ভাবে মৃত্যু ছাড়া আমাদের কি আছে? কি বলবো আর, খুব কষ্টের। মানে আপনাদের লাইফস্টাইল, মানে কি বলবো, আপনারা যেখানে থাকেন কোনো নিশ্চয়তা নেই। না নিশ্চয়তা নেই, দূরে দূরে হয়তো পাকা বাড়ি টাড়ি আছে কিংবা উঁচু উঁচু জায়গা আছে, সেখানে যাবারও সময় তো পাবো না। মানে এরকম বলুন না, আগে ঝড়ের এরকম মুখোমুখি হয়েছেন? ডুবে গেছে কি ঘর বাড়ি? ঘর বাড়ি আইলার সময় হ্যাঁ কিছু জল উঠেছিল, এই সমস্ত সব বুড়ি টুড়ি গিয়েছিল, যাতে যায় জিনিসপত্রেরও কিছু ঘরেতে বের করতে পারিনি, তাতে তো নষ্ট হয়েছে। জীবনটা বাঁচিয়েছিলামই, বাঁচিয়ে সব ছেলেপিলে তখন ছোট দেখা করে জীবন টিবনগুলো বাঁচিয়ে এবার সবাই করে আমরা আবার ফের আবার ওই বাইকার থেকে কিছু সবাই সাহায্যপত্র করে এতে তাতে করে মোটামুটি পঞ্চায়েত প্রধান তখন ছিল, অনেকে যেটা মতে যারা ছিল তারা অনেকটা সাহায্যপত্র করেছিল। করার পর এই কিছু কিছু পেয়ে আমরা আবার সেই জায়গায় দাঁড়িয়ে আছি। পুরো ডুবে গেছিল এই জায়গা? হ্যাঁ হ্যাঁ, পুরো ডুবে, বাঁধ ভেঙে গেছিল। হ্যাঁ একদম সব ছোটাল হয়ে গেছিল। আবার আমফান ঝড়ে, বুলবুল ঝড়ে কিছু ক্ষতি হয়েছিল। বাইকার থেকে কিছু কিছু ছেলেরা সবাই বোটে করে আমাদের মালপত্র দেশে আমরা খেয়ে, তাতেও আমরা বাঁচেছি। আচ্ছা আচ্ছা, সামনে 23 তারিখই একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে, তো এটাকে নিয়ে যদি কোনো কিছু ভেবেছেন যে কোথাও যাবেন, বাড়ি ছেড়ে যাবেন? আবহাওয়া দপ্তর থেকে তো বলেছে যে আতঙ্কিত হতে না, বা সরকার থেকে কোনো রকম ভাবে কোনো ব্যবস্থা আপনাদের আশ্বাস দিয়েছে? আসলে কেউ এখনো কেউ কোনো কথা বলি না, মনে হচ্ছে আপনারা এসছেন, আপনাদের মুখে শুনতে পাচ্ছি। আর রেডিও আছে, রেডিও কিছু কিছু শুনি, খবর টবর বলে। এখন পরিবর্তীকালে এখন আমরা বাড়ির মধ্যে এই ধরো 5 জন থাকি। আচ্ছা, যদি অসুবিধা হয় তখন একদিকে ছুটতেই হবে, আর যদি ছুটতে ছুটতে যদি মরে গেলাম তো গেল, আর কি বলবো, বলার কিছু নেই। তখন নিজের ছেলে মিলে ও কিরা আপন কিরা পর, তখন আর দেখানো জড়াজড়ি হয়ে হচ্ছে হাঁটলাম। মানে প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়, আর এনারা তো একেবারে মৃত্যুর কোলে বসবাস করছে। আর কি বলবো, বলুন, আমি যে ভগবানের উপর সবকিছু। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে বন্ধুরা, আমরা সুন্দরবন এসেছিলাম ঝড়ের ভিডিও করতে, যে এখানকার মানুষ ঝড়ের সময় কিভাবে সেই ঝড়কে মোকাবিলা করে। আর দেখো তোমরা, এখনই কালো মেঘ করে গেছে, ওই দূরে জঙ্গল, তার পেছন দিয়ে একদম কালো মেঘ আসছে, মানে এক্ষুনি ঝড় উঠতে চলেছে। আর আমি এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, তুমি একবার দেখো, এই যে বাঁধ, আমি বাঁধের উপরই দাঁড়িয়ে আছি, এই যে নদী, আর একদম সাইডেই বাড়ি। মানে একটু ঝড় আসলে যদি একটু জোয়ারের জল উপরে ওঠে, এই বাড়িকে পুরো ভাসিয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো এই বাড়ির লোকজন কিভাবে এই ঝড়কে মোকাবিলা করে সেটাই জানতে যাচ্ছে আজকে। তো চলো বাড়িতে প্রবেশ করছি। এটা আসছি। নমস্কার, বলছি আমরা কলকাতা থেকে এসেছিলাম। তো আপনাদের বাড়িটা তো একদম পুরো বাঁধের পাশে, একদম পুরো বাঁধেরও বাইরে লাগোয়া, নদী লাগোয়া। তো এই ঝড়ের সময় তো আপনাদের বাড়িতে জল ঢুকে যায় না, বা ঘরে কোনো ক্ষতি হয় না? জল
তখন কি করেন আপনারা? জলে রাস্তার উপরে থাকি। এই রাস্তার উপর থাকেন? হ্যাঁ। ছাউনি তো থাকে না, বৃষ্টিও তো থাকে তখন? না, বৃষ্টি থাকে না, ছাউনি থাকে না। আমরা যখন এই আয়লা কি হয়েছিল না, নাম কি আয়লা, তখন এই সব ডুবে গেল। ডুবে যেতে বাড়ি পুরো ডুবে গেছে? হ্যাঁ, এই ঘরের মধ্যে এতটুকু জল, এক হাঁটুকু জল। আমরা রাস্তার উপরে টোং মেরেছিলাম। টোং মেরে টোক মেরা মানে? টোং মানে তিরপল খাটিয়ে থাকতেন এরা ঝড়ের সময়? আচ্ছা, আর ঝড়ে তো আপনার বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো আইলা ঝড়ের সময় আপনি কি করেছিলেন? আইলা ঝড়ের সময় আর কি করবো, কিছু করিনি, ওইভাবে ছিলেন। আর শুনছি আরো একটি ঝড় আসছে নতুন, শুনছি দেখা যাচ্ছে 23 তারিখ একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, আর তারপরে 3-4 দিন পরে সেই ঝড়টা সৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, কোনো ঠিক নেই। তো এর জন্য কি কোনো ব্যবস্থা করেছেন, না ভেবে রেখেছেন? না। যদি ঝড় আসে তখন কি করবেন? এমনি থাকতে আমাদের কিছু করেন, আমাদের কোনো জায়গা নেই, জমি নেই, কোনো ঘর বাড়ি তো নেই আমাদের। আপনি কি করেন? আমি টুকিটাকি বেশি ভারী ভারী কাজ করতে পারি না, ঠিক আছে, গান মানে টুকিটাকি করি। হ্যাঁ, আর টুকিটাকি ঠাকুর তৈরি করি। ঠাকুর তৈরি করেন? হ্যাঁ, টুকিটাকি। আর শুনেছিলাম যে আয়লা ঝড়ের সময় এই সুন্দরবনেরই 40% কৃষির জমি খারা নষ্ট হয়ে গিয়েছিল, 40 ভাগ, মানে লবণাক্ত জল ঢুকে চাষাবাদ একদম নষ্ট করে দিয়েছিল। তারপর সেটা আবার ঠিক করতে 2-3 বছর সময় লেগে গিয়েছিল। তখন তো অনেক প্রবলেম হয়েছিল, খাবার দাবারেরও তো অনেক সমস্যা ছিল। এখনো ঠিক মতো চাষ হয় না তো, এখনো সেই চাষ এখনো ঠিক মতো হয় না, মানে এখনো জমি লবণাক্ত হয়ে আছে, তাই তো? গাছপালা এখনো ঠিক মতন হয়নি, তৈরি হয়নি। আর যে আপনার ঘরে যে জল ঢুকে যায়, তারপর তো আপনি ঘরে মানে ঝড় চলে যাওয়ার পরে যখন প্রবেশ করেন তখন সাপ ঠাপের ভয় লাগে না? সাপ ঠাপ ঢোকে? হ্যাঁ, সাপ ঢোকে তো, সাপ ঢোকে। জল চলে যেত, আমরা গেছিলাম, তখন ঘরে কাদা অনেকটা, তিরগুল পেতে তার উপরে ছিলাম, কোথায় থাকবো আমরা? সাপ টাপেরও ভয় কোনো পান না, তাই তো? সাপ আছে ওর মতন সাপ আছে ঘরে, যায় চলে যায়। আমার ভয় তো, আমরা উড়ে যায়, রাস্তা উড়ে যাই, আবার চলে গেলে আমরা আসি, এরকম করি। ঠিক আছে, ভালো থাকবেন। আর এই ঝড়টা যাতে না হয়, ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝড়টা যাতে না আসে, সুন্দরবন যাতে ভালো থাকে, এইটাই চাই। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আসছি তাহলে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে 23 তারিখ, আর সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। আর সেই নিম্নচাপ যদি শক্তিশালী হয় তাহলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে, আর সেই ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব অভিমুখে বয়ে যেতে পারে। আমরা সুন্দরবনের আরো কিছু বাড়িতে গিয়ে জানবার চেষ্টা করলাম যে তারা ঝড়ের মুহূর্তে কি করেন। যখন ঝড় হয়, ঝড়ের সময় কি করেন? কি করবো, এর ভেতরে চোখ কান বুঝে থাকতে হয়, কেন ওই গাছের ডাল পড়ে তো আমার মাথাও অনেকটা ফেটে গেছিল। একদম নদীর পারে তো বাড়ি। হ্যাঁ, ঝড় ক্ষয়ক্ষতি হয়েছে কখনো? হ্যাঁ, এই ঘরে তো অ্যালবেস্টার ভেঙে গেছিল, আবার নতুন করে লাগানো হয়েছে। এইসব বারান্দা সব মাটি টাটি আবার সব নতুন করে দেওয়া হয়েছে। ঝড়ের একটা আতঙ্ক থাকে, হ্যাঁ, যদি ঝড় আসে, বন্যা হয়, তাহলে কি করে? বাঁধটা তো নির্মাণ করা হয়েছে ঠিকই, বাঁধের এই পারে জল চলে আসে না? যখন এটাও আপনাকে আমি বলছি, যখন আমাদের পারে জল চলে আসে, আমাদের এই এতটুকু জল হয়। আচ্ছা, আমাদের তখন প্রশাসন এসে আমাদের ঘর থেকে বের করে একটা নিরাপদ জায়গায় স্কুলে নিয়ে রাখে। তাহলে ভাবুন বন্ধুরা, ওনারা কতটা অনিশ্চয়তার মধ্যে কতটা কষ্ট করে জীবনযাপন করছে, ভাবা যায়। অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনারা এরকম স্ট্রাগল করছেন, তার জন্য অসংখ্য বন্ধুরা। এই ঝড়ের মধ্যে সুন্দরবনবাসী কেমন থাকে, তারা কি প্রিপারেশন নিয়েছে, সেটা জানার জন্য এসেছিলাম। কিন্তু আজকে আমরাই হয়তো ঝড়ের কবলে পড়তে চলেছি হয়তো। দেখুন আকাশটা, দেখুন সামনে নদী পার হতে হবে, খোসাবা থেকে গদখালি, অনেক বড় নদী, কিভাবে পার হবো আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখানকার স্থানীয় লোক বলছে রিস্ক আছে। তো দাদা, আপনারা কি এখানেই থাকেন? আচ্ছা, তো বাঁধের পাড়েই আপনাদের বাড়ি। এই ঝড় আসলে আপনারা কি করেন? কি করবো, ঘরে থাকতে হয়, ফাঁকে বার হয়ে থাকতে হয়। আচ্ছা আচ্ছা, মানে আয়লা বা আমফানের সময় আপনারা কি করেছেন? এই নদীর বাঁধের উপরে ছিলাম। নদীর বাঁধের উপরে ছিলেন? আচ্ছা, মানে বাড়ি ফাড়ি সব ডুবে গেছে? সব ডুবে গেছিল, এক কোমর জল। আচ্ছা, ঘরের ভিতরে কোনো নিরাপদ স্থানে ছিলেন?
নদীর বাঁধের উপর ছিলাম, নিরাপদ স্থানে বলতে নদীর বাঁধের উপর ছিলেন। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া স্থান যা দিয়ে যেত তাই খেতাম। যা দিয়ে যেত তাই খেতেন? মানে ত্রাণে যা দিয়ে যেত তাই খাওয়া দাওয়া হতো। আচ্ছা, এই সামনেই 23 তারিখ একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে, পরবর্তীকালে নিম্নচাপ, তারপরে সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সুন্দরবনে সেটা আছড়ে পড়লে তার কি ভয়, হ্যাঁ পড়তে পারে, একটা সম্ভাবনা আছে, বলছি না হবেই, একটা সম্ভাবনা আছে, আবহাওয়া দপ্তর বলছে। তো তার জন্য আপনারা কোনো প্রিপারেশন নিয়েছেন বা কোনো ভেবেছেন যে কোথাও নিরাপদ স্থানে যদি চলে যাবো? নিরাপদ স্থানে এখানে কোনো সেন্টার টেন্টার তো নেই এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুরো ভাবুন বন্ধুরা, পুরো অনিশ্চয়তার মধ্যে আছে। যদি ঝড় হয় তাহলে হয়তো হয়তো আগে যেমন করেছিল বাঁধের উপর ছিল সেরকমই তারা থাকবে, তাই তো? আজকেও তো আকাশটা খুবই ভয়ঙ্কর হয়ে আছে। আচ্ছা, এই সময় কি গদখালি পৌঁছানো যাবে? না, এখন খেয়া বন্ধ হয়ে যাবে। এরপর খেয়া বন্ধ হয়ে যাবে, আমরা যেতে পারবো? গোসাবা থেকে যাবেন কোন জায়গায়? যেতে পারবো। এখন খেয়া ঝড়ের সময় চেষ্টা করবে দেওয়ার জন্য, আপ্রাণ চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, আমরা নিজেরাই বিপদের মুখে পড়েছি। তো এখন ঝড় বৃষ্টি খেয়ে না এখানে মানুষ আর ভয় নেই। আচ্ছা, ভাবুন কি অবস্থা। দেখুন বন্ধুরা, ঝড়ের কি অবস্থা সুন্দরবনে। মারাত্মক ঝড় দিয়েছে। বন্ধুরা, আমরা পড়ে গেছি ঝড়ের কবলে। দেখুন নদীর রূপ, দেখুন সামনেই জঙ্গল আর নদীর রূপ, আর আমরা টোটো করে যাচ্ছি, আর আমাদের সঙ্গে এই ভাইরাও যাচ্ছে। তোমরা কোথায় যাবে? যেতে পারবে এখন? আমরা যেতে পারবো? মানে এই নদীতে কি অবস্থা, উত্তাল ঢেউ। সে তো হবে, এই দেখুন না ঢেউটা। হ্যাঁ সেটাই। আরো তো হবে যে যখন বোটে উঠবে আর হচ্ছে তখন বোঝা যাবে যে নদীতে ঢেউটা কতটা রয়েছে। বোটে উঠে বোঝা যাবে। দেখুন বন্ধুরা কিভাবে ঝড় হচ্ছে। ডাল হয়ে গেছে, এই তো ডাল না আমাদের আসবে ভাই। বন্ধুরা, নদীর ঢেউ দেখুন, ঝড়ের মধ্যে কি অবস্থা, নদীর রূপ দেখুন, নদীর রূপ দেখুন। আমরা ঝড়ের কবলে পড়লাম সুন্দরবনে এসে। সুন্দরবনে এসে বন্ধুরা আমরা নিজেরাই ঝড়ের কবলে পড়লাম। দেখুন খেয়া পারাপার পুরোটাই বন্ধ। আর নদীর রূপ দেখুন, নদীর রূপ দেখুন বন্ধুরা, ঢেউটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।